বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা হিস্ট্রি জি1 এই সাবজেক্টটা নিয়েছেন, এই হিস্ট্রি জি1 এ আপনাদের যে দুটো সিলেবাস রয়েছে, একটা হচ্ছে ওমেন স্টাডিজ ইন ইন্ডিয়া আর একটা সিলেবাস হচ্ছে সাম পার্সপেক্টিভ অফ ওমেন রাইট ইন ইন্ডিয়া। এই দুটো সিলেবাসেরই বন্ধুরা আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো। এই দুটো সিলেবাসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এই চারটে ইয়ারেরই আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন, এই ভিডিওটির মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করতে হয়েছে এবং অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, তাদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো শেয়ার করে দিন। তো বন্ধুরা, আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে জেনারেল বিভাগের এবং অনার্স বিভাগে বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের সাজেশন আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনাদেরকে ওমেন স্টাডিজ ইন ইন্ডিয়া 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে, সেই প্রশ্নটা বন্ধুরা, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা প্রথম দেখাচ্ছি। দেখুন, এখানে দেখুন বন্ধুরা, এই যে এই প্রশ্নগুলো হচ্ছে সব 2 নম্বরের প্রশ্ন। তো ভিডিওটি একটু বড় হবে বন্ধুরা, তো বড় হলেও কিছু করার নেই। কেননা অনেকে ধরুন একটা সিলেবাসের উপর যদি ডিপেন্ড করে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দিচ্ছি, তো অনেকে কমেন্ট করছে অন্য সিলেবাসের উপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো চাইছে। তাই মনে করলাম দুটো সিলেবাসেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। যার যেটা দরকার হবে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেওয়ার আরও গুরুত্ব হচ্ছে কি, বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে অনেক কিন্তু কলেজ রয়েছে। আপনারা এটা জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক কিন্তু কলেজ রয়েছে। তো বিভিন্ন কলেজে বন্ধুরা বিভিন্ন রকম সিলেবাসের উপর ডিপেন্ড করে কিন্তু ওনারা পড়ায়। বিভিন্ন কলেজে, কোনো কলেজে সাম পারস্পেক্টিভ অফ ওমেন রাইট ইন ইন্ডিয়া এই সিলেবাসটা পড়ায়, কোনো কলেজে আবার ওমেন স্টাডিজ ইন ইন্ডিয়া এই সিলেবাসের উপর পড়ায়। তো বন্ধুরা, যে কলেজে যে সিলেবাসের উপর পড়াবে সেই সিলেবাসের ওপরেই কিন্তু ওই স্টুডেন্টদের, ছাত্রদের কিন্তু এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, ফাইনাল পরীক্ষাটা হবে। এটা কিন্তু আপনারা মাথার মধ্যে একটা ভালো করে খেয়াল রাখবেন। আপনারা কিন্তু এটা অবশ্যই আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের কোন সিলেবাসের উপর পড়াচ্ছে হিস্ট্রি জি1 এর, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানবেন। যদি না জানেন বন্ধুরা, আপনারা কিন্তু তাহলে আপনাদেরকে কোন সিলেবাসটা পড়তে হবে সেটা কিন্তু জানতে পারবেন না। অবশ্যই আপনাদের ডিপার্টমেন্টে গিয়ে বা যারা রেগুলার কলেজে ক্লাস করে, রেগুলার কলেজে যায় এবং ক্লাস করে, তারা কিন্তু জানবে, তাদের কাছ থেকে অবশ্যই সিলেবাসটা আপনাদের জেনে নেবেন। তারপরে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনারা এখান থেকে দেখবেন। এইটা দেখুন, এটা হচ্ছে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ওমেন স্টাডিজ ইন ইন্ডিয়া হিস্ট্রি জি1 এর। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করুন, 2021 সালে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হয়েছে হিস্ট্রি জি1 এর, এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন নেই। এখানে 5 নম্বরে 6টা আছে আর 10 নম্বরে 3টে। 5 নম্বরে আপনাদেরকে 6টা করতে হবে, এই 6টা এখানে আছে, আর 10 নম্বরে 3টে করতে বলেছি। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে জাস্ট 2 নম্বরের প্রশ্ন ছিল। 2 নম্বরের প্রশ্ন ছিল, 5 নম্বরের প্রশ্ন ছিল এবং 10 নম্বরের প্রশ্ন ছিল। আপনাদের 2020 সাল এবং 2021 সালে 5 নম্বরের কোশ্চেন আছে আর 10 নম্বরের প্রশ্ন আছে। কিন্তু আপনাদের যে 23 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, 23 সালের পরীক্ষা যে 24 সালে হবে, কিন্তু আপনাদের ওইখানে 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। অবশ্যই আপনারা এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে অবশ্যই ভালো করে পড়বেন এবং 2022 সালেও যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো আছে অবশ্যই ভালো করে পড়বেন। কেন ওইখান থেকে আপনাদের অনেক রিপিট আসতে পারে, কমন আসতে পারে।
আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়। এটা দেখুন হিস্ট্রি G1 এর ওমেন টারিস ইন ইন্ডিয়ার 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো বন্ধুরা দুটো সিলেবাসের ওপরেই 4টে ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি, তাই ভিডিওটি একটু লেন্থি হবে, একটু দীর্ঘ, ভিডিওটি একটু বড় হবে। তবু যতটুকু সম্ভব ছোট করে ভিডিওটি করার চেষ্টা করলাম, যাতে সময়টা না বেশি লাগে। দেখুন এখানে সাম পারস্পেক্টিভ অফ ওমেন রাইট ইন ইন্ডিয়া, এই সিলেবাসের উপর দেখুন হিস্ট্রি G1 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এটা দেখুন বন্ধুরা, এই প্রশ্নগুলো আপনাদেরকে খাতায় লিখে দেখিয়েছি। হিস্ট্রি G1 2020 সালের ওমেন টারিস ইন ইন্ডিয়া 2020 সালের এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন 5 নম্বরে আমাদেরকে 6টা করতে হবে, টোটাল 8টা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন থেকে আমাদেরকে 6টা প্রশ্ন করতে হবে, লিখতে হবে। এই প্রশ্নগুলো বন্ধুরা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে খাতায় লিখে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি। এগুলো দেখুন 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরে 3টে করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা এই প্রশ্নগুলো আমি একবার করে পড়ে দিচ্ছি, তাহলে কি হবে আপনারা বানানগুলো বুঝতে পারবেন, হয়তো হাতে লেখাটা নাও বুঝতে পারেন। দেখুন সতীদাহ প্রথার অবসানে রাজা রামমোহন রায়ের ভূমিকার উপর একটি টিকা লেখো। প্রথম প্রশ্নটা আছে দেখুন। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, পিতৃতন্ত্র বলতে কি বোঝো? তারপরের প্রশ্নটা দেখুন, হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টার উপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, জেন্ডার এবং সেক্স শব্দ দুটির মধ্যে পার্থক্য কি? জেন্ডার এবং সেক্স শব্দ দুটির মধ্যে পার্থক্য কি? ভারতীয় নারীর ওপর কোনো হিংসাত্মক আচরণের ক্ষেত্রে যে আইনগুলি তার রক্ষার্থে ব্যবহৃত হয় সেই বিষয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখুন, ভারতের নারী আন্দোলনের সুফল বিষয়ে আলোচনা করো। জেন্ডার এবং ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বিশাখা গাইডলাইন্স বিষয়ে একটি টিকা লেখো। তারপর 10 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে। দেখুন টোটাল 6টা প্রশ্ন আছে, 5টা কিংবা 6টা প্রশ্ন দিয়েই। ভারতে মানবীবিদ্যা চর্চার ক্রমোন্নতি বিষয়ে আলোচনা করো। ভারতীয় নারী সমাজ স্বাস্থ্য বিষয়ে কী কী সমস্যার সম্মুখীন হয় সেগুলি বর্ণনা করো। ভারতীয় নারী সমাজ স্বাস্থ্য বিষয়ে কী কী সমস্যার সম্মুখীন হয় সেগুলি বর্ণনা করো। পরিবার বলতে কী বোঝো? পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করো।
স্বাধীন ভারতে নারী আন্দোলন হিসাবে বিষয়ে বর্ণনা করো। স্বাধীন ভারতে নারী আন্দোলন হিসাবে বিষয়ে বর্ণনা করো। লিঙ্গ বাজেট কি বা বনাই ভারতের লিঙ্গ বাজেট এর গুরুত্ব বিষয়ে একটি টিকা লেখো। তারপরে দেখুন হিস্ট্রি জিই 2020 সাম পারস্পেক্টিভ ওমেন রাইট ইন ইন্ডিয়া। মানব অধিকার বলতে কি বোঝো? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কিভাবে নারীদের অধিকারকে সুনিশ্চিত করেছে? ভারতীয় সংবিধান কিভাবে নারীদের জন্য সমান অধিকার প্রদান করেছে? 1941 সালের মিনিমাম ওয়েজ অ্যাক্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিবাহের পর নারীদের অধিকার ফ্যামিলি কোড অ্যাক্ট কিভাবে রক্ষা করে থাকে? সমসাময়িক ভারতে প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেস্ট অ্যাক্ট এর ভূমিকা কী? পণ প্রথাকে কেন একটি সামাজিক ব্যাধিরূপে বিবেচনা করা হয়? অভিন্ন দেওয়ানি বিধি কী? ভারতীয় নারীদের অধিকারকে রক্ষা করেছে এরূপ উল্লেখযোগ্য কয়েকটি বিচার বিভাগীয় মামলার সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে প্রোটেকশন অফ ওমেন ফ্রম দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ইজ এবল টু মিনিমাইজ ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন ইন্ডিয়া? ভারতের নারীদের প্রতি হিংসাত্মক প্রশমিত করতে সমর্থ হয়েছে? এটা কি তুমি মনে করো? এই প্রশ্ন আর কি। এই প্রশ্নটা একটু কি বলছে দেখুন, বলছে তুমি কি মনে করো যে প্রোটেকশন অফ ওমেন ফ্রম দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ইজ এবল টু মিনিমাইজ ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন ইন্ডিয়া, মানে তুমি কি মনে করো যে ভারতের নারীদের প্রতি হিংসাত্মক প্রশমিত করতে সমর্থ হয়েছে? বিশাখা গাইডলাইন্স এর উদ্দেশ্য ও মূলনীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের নারীদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে এরূপ কতিপয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর ভূমিকা বিবৃত করো। ভারতের নারীদের ক্ষমতায়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? ভারতের নারীদের ক্ষমতায়নে এটা সন্ধিযুক্ত করে লিখেছে বন্ধুরা। ক্ষমতাযুক্ত আয়নে মানে ক্ষমতায়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে?